হাসানুর। দুর্দান্ত আমরা সেমি ম্যাচ দেখলাম এবং সেখানে বেশ কিছু ভালো পারফর্মার, লিওনেল মেসি তো ছিলেনই, ইয়ামালদের কথা যদি বলি তার বাইরেও বেশ কিছু ভালো ফুটবলার আমরা দেখেছি, ভালো পারফরমেন্স আমরা দেখেছি। যদি বেস্ট 11-এর কথা বলি, সেমির বেস্ট 11, তাহলে কাদের কথা আসবে? সেমির বেস্ট 11 আমরা দেখাই, তাহলে দর্শকদের ছবি দেখে আলোচনা করি, সেক্ষেত্রে সুবিধা হবে দর্শকদের। আমরা দেখাবো এই 11টা কিন্তু যেটা প্রস্তুত করা হয়েছে সেটা ফিফা এবং সোফা সকার মিলে করেছে, এবং এই র্যাঙ্কিংটা কিন্তু কেবলমাত্র সেমিফাইনাল ম্যাচের পারফরমেন্স দেখে এই 11টা করানো হয়েছে। একটু যদি আমরা দেখি, আমরা যদি আক্রমণ ভাগেই আসি, লিওনেল মেসি তো দুর্দান্ত পারফরমেন্স করেছেন, তো তিনি থাকছেন। স্ট্রাইকার এবং লাউথারো মার্টিনেজ যেভাবে পারফরমেন্স করেছেন। আক্রমণ ভাগ্যে আমি যদি এক কথায় বলি, আর্জেন্টাইনদের দাপট, তারা যেভাবে ইংল্যান্ডকে একের পর এক আক্রমণে পর্যস্ত করেছে সেই জায়গাটা। এবং এনজো ফার্নান্দেস তিনি আছেন নাম্বার 10 ভূমিকায়, এবং নাম্বার 10 ভূমিকায় তাকে রাখা হয়েছে। তিনি মূলত নাম্বার 8 পজিশনটা অকুপাই করে থাকেন, কিন্তু ডি বক্সের বাইরে থেকে যে তিনি 5টা শট নিয়েছিলেন, একটা গোল করেছিলেন, সেই তার পারফরমেন্সটার জন্যই কিন্তু তাকে এখানে রাখা হয়েছে। এবং লিয়ান্দ্রো পারাদেজ, আমি গতকালকে ম্যাচও বলেছিলাম, আর্জেন্টিনার ফার্স্ট হাফে সার্ভাইভালের এবং সেকেন্ড হাফ পর্যন্ত কি পারফর্মার ছিল লিয়ান্দ্রো পারাদেজ, এবং তাকেই হোল্ডিং মিডফিল্ডে রাখা হয়েছে। এবং ইংল্যান্ডের একজনই ভালো পারফর্মার ছিল, এলিয়ট অ্যান্ডারসন, তিনিও মিডফিল্ডে জায়গা পেয়েছেন। এবং রদ্রি, স্পেনের ব্যাকবোন, কিন্তু লামিন ইয়ামাল বা নামের বিচারে যেই আসুক না কেন, তারা হয়তো ফিনিশিং করবেন, গোল করার দায়িত্বটা তাদের, কিন্তু স্পেনের খেলার টেম্পো সেট করে দেন এই রদ্রি মাঝমাঠ থেকে যেমন খেলাটা পরিচালনা করেন, ডিফেন্সেও সমান কন্ট্রিবিউশন রাখেন। এবং আমি যদি ডিফেন্সের কথা আসি, ডিফেন্স একদম অল আউট স্পেন কিন্তু টপ নচ। পুরো বিশ্বকাপে মাত্র একটি গোল খেয়েছে তারা, তাদের 7 ম্যাচের মধ্যে 6টি ক্লিন শিট, একটা মাত্র বেলজিয়ামের সাথে তারা গোল খেয়েছে। তাই পুরো তাদের রক্ষণ ভাগে আছে এই বেস্ট 11। আপনি দেখেন পেদ্রো পোরো দারুণভাবে ডিফেন্স করছেন, গোল করছেন। কুবার্সি লাপোর্তার জুটি অনবদ্য। বাঁ পাশে কুকুরেয়া তো যে কোনো স্ট্রাইকারের ঘাম ঝরিয়ে দেবে। আমি নিশ্চিত লিওনেল মেসিরও খুব কঠিন পরীক্ষা নেবে। লিওনেল মেসি আমার মনে হয় যে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ফেস করতে যাচ্ছে ডিফেন্সিভলি সেই জোনটাতে। এবং উনাই সিমেন্তো বেস্ট কিপার, এখন পর্যন্ত বিশ্বকাপের মাত্র একটি গোল খেয়েছেন। তো এরাই ছিল আসলে পারফরমেন্সের বিচারে বেস্ট 11 সেমিফাইনালের পারফরমেন্সের বিচারে। এখন দর্শক, আপনারা যারা অনলাইনে দেখবেন এই আমাদের এই সংবাদ বা প্রতিবেদন, আপনারা আপনাদের মন্তব্য কিন্তু জানাতেই পারেন।